হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে ভেজ পোলাওয়ের রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। ভেজ পোলাও বানানোর জন্য দেখো, সবচেয়ে প্রথমে একটা বাটিতে আমি কিছুটা টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন এখানে আমি নিয়ে নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, সাথে 1 টিস্পুন গরম মশলা, হলুদের গুঁড়ো, আর এছাড়াও আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা নিয়ে নিয়েছি। এখানে দেখো সব কিছু দেওয়ার পর কিন্তু আমি ভালো করে দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। তারপর একটা প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি একটা বড় চামচ ঘি, সাথে 1 চামচের মতন সাদা তেল। এবার এই দুটো ভালো মতন গরম হয়ে যাওয়ার পর পিস করে কেটে রাখা পনিরটাকে বেশ লাল করে ফ্রাই করে আমি নিয়েছি। পনিরটা যেহেতু বাড়িতে তৈরি করেছিলাম, তাই জন্য পনিরটা কিন্তু ভাজার সময় একটু ছেড়ে গেছে। এবার দেখো এখানে আমি তেলের মধ্যে কিন্তু কুচানো পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দেখো এখানে পেঁয়াজটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর ঠিক এরকমই পেঁয়াজটা ভাজা হবে, একটুকুও পেঁয়াজে কিন্তু কাঁচা ভাব থাকা উচিত না, তাহলে কিন্তু পোলাওটা খেতে অত ভাল লাগবে না। এবার দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও একবার আমি হাতাটা একটু চালিয়ে নিলাম। তারপর এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, মানে পোলাওতে যা যা পড়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি, এছাড়াও জাবিত্রী, মানে যা যা গোটা গরম মশলা থাকবে সেগুলো তোমরা অ্যাড করতে পারো। এবার রাফলি চপ করে রাখা টমেটো দিয়ে দিলাম। এছাড়াও এখানে আমি কর্ন দিয়ে দিয়েছি, মানে যেটা আমরা খেয়ে থাকি সুইট কর্ন, সেটা অ্যাড করেছি। সাথে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এছাড়াও সবজির মধ্যে দেখো আমি নিয়েছি গাজর, বিনস, হ্যাঁ, এছাড়াও যেই সবজি তোমাদের মনপসন্দ থাকে সেটা কিন্তু পোলাওতে অ্যাড করতে পারো। এই সব সবজি দিয়ে আমি এবার সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফুলকপি থাকলে ফুলকপিও অ্যাড করতে পারো। এবার দেখো সব সবজি ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর এছাড়াও রসুন বাটা, মানে 1 চামচ আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছি। সবজির সাথে ভালো করে মিক্স করে নেব মশলাটা। সব সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো যে দইটা ফেটিয়ে রেখেছিলাম শুকনো মশলার সাথে, সেটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এবার দইটা অ্যাড করে দেওয়ার পর আরও একবার আমি হাতাটা এইভাবে চালিয়ে দিলাম। তো এখানে দেখো অনেকটাই জল রিলিজ হচ্ছে, সেই সময় আমি কিন্তু স্বাদ অনুযায়ী নুন আর কুচানো ধনে পাতাটা অ্যাড করে দিলাম। দিয়ে আরও একবার মিক্স করে নেব। এরপর কিন্তু আমি রাইসটা এখানে অ্যাড করে দেব। সাথে সাথে ভেজে রাখা পনিরটা আগে দিয়ে দিলাম, দিয়ে পনিরটাকেও মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। তো পনিরটাকে বেশ লাল করেই কিন্তু ফ্রাই করতে হবে, আমিও তাই করে নিয়েছিলাম, তাতে পোলাওয়ের টেস্টটা খুব ভালো হবে। এবার দেখো ভেজানো রাইস এখানে আমি অ্যাড করে দিয়েছি, মানে রাইসটাকে প্রায় আধা ঘন্টা আগে একটু জলে সোক করে রাখলেই হয়ে যাবে। দেখো রাইসটা দেওয়ার পর ভালো করে একটু চালিয়ে নিয়ে এবার জলটা অ্যাড করে দিচ্ছি। তো জলটা এখানে বড় বাটির 1 বাটি মতন আমি নিয়েছি। তো এবার দেখো এখানে জলটা অ্যাড করে দেওয়ার পর 3টে মতন হুইসেল এসে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভেজিটেবল পোলাও কিন্তু একদম তৈরি, রায়তার সাথে পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভেজিটেবল পোলাও পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রেখো, আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই আরও একটি নতুন রেসিপি নিয়ে।